নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও আবার হাজির হলাম হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব। দেখুন, আমি প্রায় 2 মাস থেকেই হোমিওপ্যাথিতে প্রচুর ঔষধ রয়েছে এবং সেগুলো নিয়েই আগে আলোচনা করছি। তার কারণ হচ্ছে, আপনারা যদি কিছু শিখতে চান, হোমিওপ্যাথি নিয়ে যদি চর্চা করতে চান, অথবা হোমিওপ্যাথি ঔষধগুলো কি কি কাজে লাগে সেই কৌতূহল যদি থাকে, তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই দরকারি। কেন কি, আমি যে ঔষধগুলো নিয়ে আলোচনা করি প্রত্যেকটা ঔষধই মানুষের জীবনে বেশ কিছু জটিল রোগ, সাধারণ রোগ সবগুলোতেই কিন্তু ব্যবহার হয়ে থাকে। সুতরাং এগুলো জানলে পরে অনেক সময় দেখবেন এই ছোট ছোট ভিডিও, এই ছোট ছোট কথা আপনাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আনতে পারে এবং স্বাস্থ্য রক্ষায় এগুলো খুব ভালো কাজ করবে। বুঝতে পারছেন? এই জন্যেই হোমিওপ্যাথি যেহেতু অ্যালোপ্যাথির মতো নয়, এটাতে এত কাটাছেঁড়া অপারেশনের ব্যাপার নেই, শুধু ঔষধের নাম জানলেই কিন্তু অনেক কিছু আপনারা করতে পারবেন। ঠিক আছে? আসলে ইউটিউবের মাধ্যমে এই ঔষধের যে বর্ণনা এবং আমাদের যে লেকচার, সেগুলো কিন্তু মানুষের জীবনে অনেক পরিবর্তন আনতে পেরেছে। এই কারণেই আমাদের এই প্রচার যথেষ্ট সফলতা পেয়েছে এবং প্রচুর লোক কিন্তু ভালো হয়ে যাচ্ছেন এবং এতে একটা বিরাট উপকার হচ্ছে। তাই আপনাদের এই ঔষধগুলো সম্পর্কে আমি বলবো যে খুব মন দিয়ে যদি যারা শিখতে চান এবং বুঝতে চান, জানতে চান, আপনাদের জন্য খুব লাভ হবে। ঠিক আছে? আসুন, আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব, প্রথমে নামটা বলে দিই, তাহলে ভালো হয়। আজকের ওষুধের নামটা হচ্ছে চেলিডোনিয়াম। খুব পপুলার ঔষধ। হোমিওপ্যাথি যারা করেন, যারা ডাক্তার, তারা তো আর বলে লাভ নেই, এটা একেবারে ফার্মেসিতে রাখতেই হবে। আর যারা নতুন শিক্ষার্থী, তারাও জেনে রাখবেন যে চেলিডোনিয়াম একটা প্রচণ্ড শক্তিশালী ঔষধ, কিন্তু প্রচণ্ড শক্তিশালী। এটা বিশেষ করে জন্ডিস, হেপাটাইটিস বি টাইপের যে অসুখগুলো হয় থাকে, অর্থাৎ যকৃতের গোলমাল, লিভারে গোলমাল। আসলে জন্ডিসের জন্য এটা মেনলি প্রয়োগ করা হয়, কিন্তু জন্ডিস না হলেও যে লক্ষণগুলো আছে, হোমিওপ্যাথি ওষুধ কিন্তু পার্টিকুলার কোনো ডিজিজ নিয়ে সাধারণত তৈরিও হয় না বা প্রয়োগ হয় না, এটা লক্ষণের উপরেই নির্ভর করে। জন্ডিস না হয়েও যদি জন্ডিসের অন্যান্য লক্ষণগুলো প্রকাশ পায়, তাহলে কিন্তু এই রোগটা কাজ করবে। তাহলে অবশ্যই জানতে চাইছেন যে এই ওষুধটা কি কি কাজ করে, আমি বলে দিচ্ছি। প্রথমেই দেখুন, দেহের ডান দিক মানে এই যে আমি যে দাঁড়িয়ে আছি এই দিকটা, এই ডান দিকে যে সমস্ত রোগ, একেবারে মাথার থেকে শুরু করে পা পর্যন্ত ডান দিকের রোগ। তো ডান দিকের রোগের মধ্যে আমি তো আগেই বলেছি যে ব্যথা বেদনা, লিভারে ব্যথা, লিভারের ডান দিকে ব্যথা, বাদিকে নয়, লিভারের যকৃতের ডান দিকে ব্যথা, বুকের ডান দিকে ব্যথা, মাথার ডান দিকে ব্যথা, চোখের ডান চোখে ব্যথা, তাহলেই বুঝতে পারছেন যে এই সমস্ত কিছুতে কিন্তু চেলিডোনিয়াম প্রয়োগ করা যেতে পারে। ঠিক আছে? চেলিডোনিয়ামের আরও কিছু লক্ষণ হচ্ছে প্রস্রাব হলদে হয়ে যাওয়া, ফেনাযুক্ত প্রস্রাব হবে এবং সেটার মধ্যে দুর্গন্ধও থাকবে। এছাড়া চোখ টুক হলদে হয়ে যাওয়া, এগুলো তো আপনারা জানেন জন্ডিসেরই লক্ষণ। পেটটা অনেক সময় ফুলে যায়, পেটে চাপ দিলে প্রচণ্ড ব্যথা হয়, এই সমস্ত লক্ষণে কিন্তু চেলিডোনিয়াম একেবারে অভ্যর্থ। এই জন্যে এটা খুব পপুলার মেডিসিন এবং এই ওষুধটা যাদের জন্ডিস টাইপের কোনো কিছু হয়েছে, অথবা জন্ডিস না হয়ে যে সমস্ত প্রবলেম হতে পারে, আমি বলছি ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেকের রোগ হয়। যেমন এই যে সিজন যাচ্ছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আর শীত গিয়ে এখন বসন্ত আসছে, অনেকেই কিন্তু বিভিন্ন ডিজিজে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে পেটের রোগে। এই কারণে এখন জল সংকট দেখা দিয়েছে বিভিন্ন, বা জলের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো বেড়ে যাচ্ছে। এখন কিন্তু পেটের রোগটা বেড়ে যাবে কিছুদিনের জন্য, 1 মাস কিন্তু যতক্ষণ না বৃষ্টি আসবে, নামবে, ততক্ষণ এই যকৃতের যে গোলমাল, গ্যাস, অ্যাসিডিটি, বা মনে করেন আরও অসংখ্য পেটের গোলমালের রোগ আমাশয় থেকে ধরে করে অনেকগুলোই হয়ে যায় এই সিজনে। তাহলে সেগুলো থেকে বাঁচতে গেলে চেলিডোনিয়াম কিন্তু একটা ভালো মেডিসিন। এই কারণে পেটেন্ট ফাইলগুলোতে চেলিডিয়াম আইটেমটা রাখা হয়। কেন কি, এই ওষুধটা থাকলে অন্যান্য রোগের ক্ষেত্রে সহায়ক হিসেবে ভালো কাজ করে। আসুন আর একটু বুঝে দিচ্ছি। ওই যে আগেই বললাম, ডান মাথায় ব্যথা, ডান চোখে ব্যথা, ডান কপালে ব্যথা, সেখানে চেলিডোনিয়াম কিন্তু দেওয়া যায়, পটেন্সি দিতে হবে সেখানে। আচ্ছা, বাচ্চাদের বলুন, বড়দের বলুন, হাম হয়ে গেছে, আর হামের সাথে যদি কাশি থাকে, অথবা হাম শেষ হয়ে গেছে এখন কাশি হয়ে গেল, সেখানে চোখ বুঝে চেলিডোনিয়াম দেওয়া যেতে পারে, দিলে পরে কমে যাবে। ঠিক আছে? এভাবে দেখুন, পেটে অনেকের কিন্তু ব্যথা হয়, পেটের মধ্যে ব্যথা হয়,
আবার কিছু খেলে কিন্তু কমে যায়, অর্থাৎ খালি পেটে ব্যথাটা হয়। এই সমস্ত কিন্তু আসলে কিছুটা জন্ডিসের লক্ষণ। আমি দেখেছি আমার এখানে প্রচুর জন্ডিসের রোগী আমি পেয়েছি, এবং ম্যাক্সিমাম অনেকেই আসেন পেট একদম ফুলে গেছে, ভীষণভাবে ফুলে গেছে, কোনো অ্যালোপ্যাথি ওষুধে কাজ হচ্ছে না। তো সেখানে কিন্তু কিছু কিছু কবিরাজরা যেটাকে বলে ঝাড়ফুঁক করেন, তাতেও কিন্তু কমে যায়। এটা কিভাবে কমে সেই ব্যাখ্যা কিন্তু আমি জানি না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ঝাড়ফুঁকের পরে রোগটা চলে যেতে দেখেছি। জানি না এটার মেইন রহস্য কী। একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমি ওষুধটাকেই আগে প্রেফারেন্স দেবো, তন্ত্রমন্ত্রের ব্যাপারটা আমি ঠিক বলছি না, সেটা অন্যদের ব্যাপার। কিন্তু ভালো হতে আমি দেখেছি। কিভাবে ভালো হয় আমি বলতে পারবো না। দেখুন, চেলিডোনিয়াম ওষুধটা এটা 3x, অর্থাৎ কিনা 3x তো আপনারা জানেন, 3x হচ্ছে একটু বেশি পরিমাণে ওষুধগুলো প্রয়োগ করতে হয়। হ্যাঁ, মাদার টিনচার 3x এগুলো একটু বেশি পরিমাণে দিতে হয়, 4-5 ফোঁটা 10 ফোঁটা এরকম করে খেতে হয়। আর পোটেন্সি হলে এটাতে 200 পটেন্সি দিতে হয়। ওই যে বুকে ব্যথা, নিউমোনিয়ার ব্যথা, এগুলোতে কিন্তু 200 পটেন্সি দিতে হবে, নট মাদার টিনচার। কিন্তু যদি লিভারে ব্যথা হয় এবং জন্ডিসের যে লক্ষণগুলো, যেমন হলদে চোখ মুখ ক্ষয় যাওয়া, হ্যাঁ, এছাড়া এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই আপনার এই 3x দিতে হবে। 3x পাওয়াটাই সবচেয়ে ভালো কাজ করে দেখা গেছে, এই জন্যে এটার মাদার টিনচার বা 3xটাই চেলিডোনিয়ামে দেওয়া হয় বেশি। বুঝতে পারছেন? দেখুন কত সহজ ব্যাপার। একটা ওষুধের নাম বললাম আর অনেকগুলো রোগের লক্ষণ বললাম, আর সবগুলোতেই কিন্তু একটা ওষুধ। হোমিওপ্যাথি অত্যন্ত মজার একটা শাস্ত্র, অত্যন্ত মজার আমি এই জন্যে বলছি যে এটার চিকিৎসা পদ্ধতিটা একদম ইউনিক। কোনো চিকিৎসা পদ্ধতির সাথে তার মিলবে না। অর্থাৎ কি না, শুধু নামটা জানবেন আর কয়েক ফুটা ওষুধ প্রয়োগ করবেন, নিজেও খেতে পারেন, আপনার ফ্যামিলির অন্যদের যাদের কোনো রোগ ব্যাধি হয়েছে তাদেরকেও দিতে পারেন, ইজিলি হয়ে যাবে। এটাতে কেউ কিছু বাধাও দেবে না। আপনি হোমিও ঔষধ ফার্মেসি থেকে কিনে এনে নিজেই খেতে পারবেন, কোনো প্রবলেম নেই। কারণ এই ওষুধগুলো রেস্ট্রিক্টেড এখনও হতে পারেনি। কেন কি, এটার অ্যাকশনটা বড় অদ্ভুত। হ্যাঁ, মন্ত্রশক্তির মতো অ্যাকশন, তো তাই এটার মধ্যে রেস্ট্রিকশনটা দেওয়া এখনও সম্ভব হয়নি। হ্যাঁ, কিছু সামান্য কিছু ঔষধই রেস্ট্রিকশন প্রয়োগ করা হয়েছে, বাকিগুলো ওই যে বললাম, আপনি যদি 2-4 ফুটা ভুলেও খেয়ে নেন কিচ্ছু হবে না। আবার যদি লক্ষণ বুঝে খান, সেই 2 ফুটাই 10 বছরের রোগটাকে সারিয়ে তুলবে। এই জন্যেই বলি যে হোমিওপ্যাথি সত্যি, হোমিওপ্যাথির জুড়ি নেই। তাই সরকার বা ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক ক্ষেত্রে হোমিওপ্যাথির যথেষ্ট সুনাম বেড়ে গেছে, এবং সরকার এটাকে প্রসারের জন্যে বলতে গেলে হ্যান্ডওভার করেছেন, এবং বিভিন্ন হসপিটালে হোমিওপ্যাথির ডাক্তারদের রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে। হোমিও বড় বড় কলেজ খোলা হয়েছে, সেখানে 5 ইয়ার্স 6 ইয়ার্স কোর্সগুলো করানো হচ্ছে, এবং এতে অনেক লোক কিন্তু হোমিওপ্যাথিতে ভালো দক্ষতা নিয়ে পাশ করে বেরিয়ে মানুষের কল্যাণে ব্রতী হয়েছে। এই জন্যে বলি যে হোমিওপ্যাথি সকলকে জানানো উচিত, শেখা উচিত, যাতে কখনো এই সাধারণ ঔষধগুলো প্রয়োগ করে খেয়ে আপনারা সুস্থ হতে পারেন। এটাই আমাদের প্রচেষ্টা। আসুন, আমি চেষ্টা করব প্রত্যেক দিনই আপনাদের এভাবে নতুন ঔষধ নিয়ে আলোচনা করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর যাতে পেয়ে যান, এবং সেই ওষুধগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেব। ঠিক আছে? আগামীকাল আরেকটা সুন্দর ওষুধ নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা দেখবেন, এবং যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটা কিন্তু টিপে দেবেন। তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যাবে এবং দেখতে পারবেন। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কিন্তু, আর একটা শেয়ার করবেন বন্ধু বান্ধবদের, যাতে তারাও উপকৃত হয়। আজ তাহলে এই পর্যন্তই। আগামীকালকের জন্য বিদায় চাইব। নমস্কার, ধন্যবাদ।